নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর দম রেসিপি। বন্ধুরা, এই আলুর দম রেসিপিটা কিন্তু বানাতে কিন্তু খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এইরকম আলুর দম বানিয়ে আপনারা লুচি, রুটি, পরোটা বা গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 5টা শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সব উপকরণ গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সব উপকরণ ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কেটে নেওয়া টমেটো। সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। সব উপকরণ ভাজা হয়ে গেছে। এখন এগুলো কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হলে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেব। এখন এই কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এইরকম সাইজ করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু ছোট আলু দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে এই কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুর সঙ্গে তেল একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নেব। লবণ আর হলুদ আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন এই ভেজে নেওয়া আলু কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিব। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 3টা এলাচ, 2টো লবঙ্গ, 3 থেকে 4টা গোলমরিচ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো দারচিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা। গোটা গরম মশলা আর গোটা জিরা ভালো মতো ভেজে নেব। গোটা গরম মশলা আর গোটা জিরা ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলা আমি ভেজেছিলাম, সেই মশলা বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে। মশলা তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলা ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। প্রায় 2 মিনিটের মতো মশলা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলা আরও কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলা ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল।
জলের সঙ্গে মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। ঢাকনা তুলে এখন এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে কাঁচা জিরা ও ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি আর জিরা ও ধনিয়া গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু। আলুর সঙ্গে মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তবে আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। জলের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিয়ে কড়ার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট জাল করে নেব গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে সব উপকরণ গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 4টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 1 মিনিট আমি সব উপকরণ জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। আলুর দম রেসিপি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব। এইরকম আলুর দম বানিয়ে আপনারা অবশ্যই একবার হলেও খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর বেশি সময়ও লাগে না আর ঘর উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।